চাকরির প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ কাঠগড়ায় তৃণমূলের দিনহাটা বড় আটিয়াবাড়ি ২ নম্বর অঞ্চলের সভাপতি আব্দুল মান্নান। অভিযোগ, নির্যাতিতাকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার চাকরি দেওয়ার নামে তার বাবার থেকে ৫ লক্ষ টাকা নেয় অভিযুক্ত তৃণমূল নেতা। কিন্তু দীর্ঘ সময়ের পরেও চাকরি না হওয়ার টাকা ফেরত চাইলে টালবাহানা শুরু করে অভিযুক্ত আব্দুল মান্নান। এরপরেই ১৪ই মার্চ চাকরির ইন্টারভিউয়ের কথা বলে নির্যাতিতাকে দিনহাটার ঝুড়িপাড়ার একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত। সেখানেই ওই মহিলাকে ধর্ষণ করে তার নগ্ন ছবি ও ভিডিও মোবাইল ফোনে তুলে রাখা হয় বলে অভিযোগ। এরপর হুমকি দিয়ে জানানো হয়, যদি টাকা ফেরত চাওয়া হয় তবে তার স্বামীর মোবাইলে ও সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি ও ভিডিও প্রকাশ করা হবে। আরও অভিযোগ, ধর্ষণের পর মহিলাকে মদ খাওয়ার জন্য জোর করা হয় এবং মদের বোতল দিয়ে মাথায় আঘাত করা হয়। কে করেছে? কে? আব্দুল মান্নান। কবে? 14 তারিখ। কোথায় এসে নিয়ে গেছিল? কিচেন থেকে সরেন না। বাড়িতে। ওর বাড়িতে নিয়ে গেছিল? ওর বাড়ি, হ্যাঁ, ঝুড়িপাড়া। আর কি কি হয়েছিল তোমার সাথে? রেপ করছে, মারার চেষ্টা করছে, অনেক মারছে, সারা শরীরে বোতল দিয়ে মেরে আমার মাথা ফেটে দিয়েছে। এদিকে মহিলার চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে অভিযুক্ত পালিয়ে যায়। সোমবার রাতে নির্যাতিতা মহিলা ও তার বাবা দিনহাটা মহিলা থানায় ধর্ষণ ও প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত তৃণমূল নেতাকে। আরও অভিযোগ, গ্রেফতারির পর থানা থেকে পালিয়ে যান মান্নান। এরপর মঙ্গলবার দুপুরে তিনি আত্মসমর্পণ করেন। নাম কি বললেন আসামির? আব্দুল মান্নান। কি করে? মান্নে। উনি কি করে? ও প্রভাবশালী নেতা। কোন দলের? টিএমসি দলের। কোন অঞ্চলে করে? কোন অঞ্চলের? আটিয়াবাড়ি 2 অঞ্চলে। কাকে ধর্ষণ করেছে? আমার মেয়েকে। কবেকার ঘটনা? 14 তারিখ, বৃহস্পতিবার। কমপ্লেন করেছেন? হ্যাঁ, কালকে কমপ্লেন করেছি। এখনো রিসিভ পাননি? রিসিপ্টে এইমাত্র পাইলাম কিছুদিন আগে। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পথে নামবে গেরুয়া শিবির। পুলিশ সেই অঞ্চল সভাপতিকে তুলে নিয়ে গিয়ে তার বিরুদ্ধে যে প্রকৃত ধর্ষণের মামলা সেটা দেওয়ার সাহস বোধহয় পুলিশ দেখাতে পারবে না, আমরা দেখছি। এবং আগামীতে এর বিরুদ্ধে কঠোর যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই জন্য কিন্তু আমরা পথে নামব। জানা গিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।